নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ অর্থাৎ টরাস। দেখুন, প্রত্যেকটি আলোচনার একটা শুরু এবং একটা শেষ থাকে। আমাদের আলোচনার যে শুরুটা সেটি বৃষ রাশিকে নিয়ে, এবং যে বিষয় নিয়ে এত চর্চা, এত আলোচনা, সেটি হলো বৃষ রাশি জাতক জাতিকাদের 15ই জুলাই থেকে 15ই আগস্টের যে সময়কাল, এই সময়কাল আপনাদের কেমন যাবে। আপনারা জানেন প্রতি ইংরাজি মাসে যেমন আমি পৃথক রাশিফল আপলোড করি, প্রত্যেকটি বাংলা মাসেও আমি রাশিফল আলোচনা করি, এবং এই যে একটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময়, এই সময়টা বেসিক্যালি বাংলা মাস শ্রাবণ। সো আজকে আমরা শ্রাবণ মাসের রাশিফল নিয়ে চর্চা করব বা আলোচনা করব। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা জানাতে চাই। কি কথা জানাতে চাই? দেখুন, শ্রাবণ মাসে মাথায় রাখতে হবে বা এই সময়ে বৃষ রাশির হেলথে প্রভূত উন্নতি হবে। রাশিতে মঙ্গল বৃষ রাশির এনার্জিটাকে প্রচুর পরিমাণে বাড়াবে। আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা অনেকটা এনহান্স করবে, যেটাকে আমরা বলি ইমিউনিটি ডেভেলপ করবে। যদিও শুক্রের প্রভাবে একটু তৈলাক্ত খাবার বা মিষ্টি খাবারের উপর একটু ঝোঁকটা বাড়তে পারে, রাজকীয় খাবারের উপর ঝোঁকটা বাড়তে পারে, যেটা থাইরয়েড বা লিভারের কিছু হালকা সমস্যা গ্যাদার করতে পারে, তবে এটা মেজর কোনো নেগেটিভিটিকে রিপ্রেজেন্ট কোনোভাবেই করছে না। দেখুন, এই মাসে বা এই সময়ে সম্পদ এবং অর্থের যে ক্ষেত্রটা সেটা হবে চমকপ্রদ। বুধের শুভ অবস্থানের কারণেই আমি বলবো এই মাসে আপনার আর্থিক দিক থেকে দারুণ স্থিতিশীলতা আসবে। এবং আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তিত যে না ফাইন্যান্স এগোচ্ছে না, যে সমস্ত জাতক জাতিকারা অর্থ নিয়ে চিন্তিত যে আর্থিক ভাগ্যটা ডেভেলপড কোনোভাবে করতে পারছেন না, আর্থিক উন্নতিতে বড় বাধা, সঞ্চয়ে বড় বাধা। হ্যাঁ, আয় হচ্ছে, এটা বলবো না বৃষ রাশির আয় হয় না, না আয় হয়। বৃষ রাশির আয় কেন হবে না? অবশ্যই হয়। কিন্তু সঞ্চয়ে বৃষ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে বড় চাপ ফেস করছে। আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনাদের পজিটিভিটিটা অনেকটা বাড়বে। বৃষ রাশির দ্বিতীয় মঙ্গল আয় বাড়াবে, তৃতীয় বৃহস্পতি বৃষ রাশির ভাই বোন বা সিবলিংসদের সাথে যে সম্পর্ক বা বন্ডিং, সেটাকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাবে। এবং আমি মনে করি, দেখুন, কিছু দিন ধরে আপনি বুঝতে পাচ্ছেন যে মানুষটির সাথে আপনার একটা দীর্ঘমেয়াদী কথা হতো না, যে মানুষটির সাথে আপনার দীর্ঘমেয়াদী একটা বাধার জায়গা ছিল, সেই মানুষটির সাথে কিন্তু আপনার ধীরে 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 বাধা মুক্তির গল্পটা শুরু হয়ে গেছে। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, বাধা মুক্তির মতো সম্ভাবনাটা তৈরি হচ্ছে আপনাদের। একাধিক বিষয়ে বাধা মুক্তি হবে। চতুর্থ এবং পঞ্চম ভাবের মেলবন্ধনে এই সময়টা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়। বিশেষ করে বৃষ রাশির যারা ম্যানেজমেন্ট পড়ছেন, যারা ফাইন আর্টসের সাথে যুক্ত, ডিজাইনিং এর সাথে যুক্ত, গ্রাফিক্স ডিজাইনিং হতে পারে, অ্যানিমেশন এর সাথে যারা কানেক্টেড, সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ যারা লেখনীর সাথে, চিত্রের সাথে, ডিজাইনিংয়ের সাথে, ক্রিয়েটিভিটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন বা ভালো ফলাফল পেতে চলেছেন। এই সময়টা আপনার প্রতিভার বিকাশের সময়, এই সময়টা আপনার ডেভেলপমেন্টের সময়, এই সময় আপনার নতুন কিছু অ্যাচিভ করার সময়। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সহজাতভাবে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রেমী যুগলদের মধ্যে আন্তরিকতা অনেকটাই বাড়বে। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিলাম। অনেক ক্ষেত্রে আমি দেখেছি আপনার ব্যক্তিত্বের সামনে বিরোধীরা মাথা তুলতে পারে না, কিন্তু পিঠ পিছে আপনাকে সামনাসামনি কিছু করতে পারে না, আপনাকে সামনাসামনি কিছু বলতেও পারে না, সেই ক্ষমতা কারণ নেই, কিন্তু পিঠ পিছে আপনাকে নিয়ে যেন হাজার রকমের প্রশ্ন। আপনার সামনাসামনি কেউ আপনাকে বিশেষ কথা বলতে পারে না, পিঠ পিছে বলে, প্রচুর বলে। পরিবারের মধ্যে অনেকে আছেন যারা আপনার পিঠ পিছে যত রকম ভাবে ক্ষতি করা যায় তার চেষ্টাটা করে রাখে, কিন্তু আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে জানাই, শত্রু আপনাকে বিশেষ ক্ষয়ক্ষতি মোটেই করতে পারবে না। হ্যাঁ, ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনার দাম্পত্যে একটা নতুন
মাধুর্যতা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। জীবন সঙ্গীর সাথে কোনো রোমান্টিক ভ্রমণের যোগ তার সম্ভাবনা আপনার হরোস্কোপে রয়েছে। একে অপরের প্রতি আপনাদের বিশ্বাসটা আরও বেশি দৃঢ় হবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনার সম্পর্ক, আপনার ম্যারেজ লাইফ, আপনার রাশি যদি বৃষ হয়ে থাকে, ম্যারেজ লাইফে একটা স্ট্রাগল চলছিল, 2 আগস্ট থেকে আমার কথাটা মিলিয়ে নেবেন, জাস্ট মিলিয়ে নেবেন। আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি বাড়বে। দেখুন, যাদের ডিভোর্স চলছে, আপনিও বোঝেন 3-4 বছরের প্রবলেম একটা ছোট ট্রানজিটে কি সমাধান হবে? কিন্তু যাদের রিসেন্ট কিছুদিন ধরে সমস্যা, রিসেন্ট কয়েকটা মাস ধরে সমস্যা হচ্ছে, তারা অনেকটাই রিল্যাক্সেশন পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। উচ্চশিক্ষার জায়গাটা বৃষ রাশির অনেকটা ডেভেলপ করতে চলেছে। বৃষরাশি জাতক জাতিকারা অনেকেই হায়ার এডুকেশন নিয়ে প্র্যাকটিক্যালি না খুব চিন্তিত, মানে করতে গিয়েও করতে পারছেন এডুকেশনটা, আর চতুর্থে কেতু আছে, বারবার বারবার আহ, ভুগছেন, বারবার বারবার আপনার ডিরেকশনটা ঠিকঠাক হচ্ছে না, বারবার আপনি ডিরেকশন লেস হচ্ছেন। আমি একটা কথা আপনাকে জানাতে চাই, আমি একটা কথা আপনাকে বলতে চাই, যারা বারবার ডিরেকশন হারাচ্ছেন, যারা বারবার ডিরেকশন লেস হচ্ছেন, বারবার এটা ওটা নানান সমস্যার মধ্যে পর্যবেসিত হচ্ছেন, হ্যাঁ, বিদেশে যাওয়া নিয়ে হাজার রকমের বাধা, কারণ গবেষণা করতে চাইছেন, হায়ার এডুকেশন করতে চাইছেন। আমি মনে করি গবেষণামূলক বিষয়ে আপনার পজিটিভিটিটা আছে। যারা নেট সেট দিচ্ছেন, একাডেমিক লাইনে যেতে চাইছেন, R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের লাইনে যেতে চাইছেন, তারা প্রভূত পরিমাণে সাকসেস পাবেন, দায়িত্ব নিয়ে বলছি। প্রফেশনটা আমি আরো ডিটেলসে আলোচনা করব নক্ষত্র ভিত্তিক, তবে একটা জাস্ট ধারণা আপনাদের আমি দিয়ে দিই। যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, যারা স্বাধীনভাবে কাজ করেন, মাথায় রাখবেন, বিশেষ করে আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার যারা রয়েছেন, বিউটি ইন্ডাস্ট্রি বা ক্রিয়েটিভ ফিল্ডে যারা কানেক্টেড আছেন, তাদের খ্যাতি ও আয় দুটোই দ্বিগুণ হবে। তাদের খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি। তাদের আয়টা যেমন বাড়বে, তাদের খ্যাতিটা প্রচণ্ড পরিমাণে বাড়বে। বৃষ রাশির যারা যারা সেলফ প্রফেশনে আছেন, একটা মাত্রা অতিরিক্ত ভালো সময়ের অপেক্ষায় থাকুন। দেখুন, আমি বলে দিই, যারা ব্যবসা করেন, বৃষ রাশির তো অনেকে ব্যবসা করেন, অনেকে ব্যবসা করেন। বৃষ রাশির একটা হিউজ পার্সেন্টেজ অফ পিপল, দে আর ডুইং বিজনেস, জাস্ট কানেক্টেড উইথ বিজনেস। সো এই জায়গাটা আমার মনে হয় আপনাদের জন্য ব্যাপক অঙ্কের ভালো। বিজনেস রিলেটেড ম্যাটারে আপনার সফলতা বা সাকসেস অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিই, যারা বিজনেস করছেন ভালো ফল পাবেন। তবে এটা ঠিক, আপনার প্রচুর টাকা বাকি হয়ে গেছে, একটা সঠিক লাইনে আপনি চলছিলেন, সেই জায়গায় আজকে আপনাদের বড় বাধা। সঠিক একটা যাত্রা পথে আপনি চলছিলেন, সেই জায়গায় আপনার বড় বাধা। দিশাহীনভাবে আপনাকে বিভিন্ন বিষয়ে চলতে হচ্ছে, এই জায়গাটা এবার কিন্তু সঠিক দিশার একটা আগমন হওয়ার প্রবাবিলিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি। সঠিক দিশা প্রাপ্তির যে প্রবাবিলিটি, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সঠিক একটা দিশা আপনারা 100% পাবেন, তার সম্ভাবনাটা কিন্তু রাশি চক্রপটে তৈরি হয়ে গিয়েছে। তবে কর্মক্ষেত্রের অধিপতি দশমপতি শনি, তার একাদশস্থ অবস্থান, রেট্রোগ্রেড হবে, জানেন তো, জুলাইয়ের এন্ডে এই সময় রেট্রোগ্রেডেশন স্টার্ট হয়ে কিছুদিন হয়েও যাবে। আপনার প্রচুর পেন্ডিং কাজ, মানে যে কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে করার চেষ্টা করেছেন কিন্তু করতে পারেননি, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার বা ইনক্রিমেন্টের কথাবার্তা এ মাসে পাকা হতে চলেছে, বা পাকা হওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়বে। দেখুন, বৃষ রাশির সামাজিক কানেকশনটা মাঝে খুব স্ট্রং ছিল, পুনরায় সামাজিক কানেকশনটা স্ট্রং হতে চলেছে। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনার আসবে বা আসতে পারে। যারা ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন, মানে ইনভেস্টমেন্ট, প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট, তাদের ইনভেস্টমেন্ট করার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। দেখুন, 3টি নক্ষত্র, নক্ষত্র কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্রে প্রথমত ফাইন্যান্সের জায়গাটা খুব ভালো, সম্মান বাড়বে। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে বাড়তে চলেছে কৃত্তিকা।
কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের একাডেমিক লাইনে আছেন তাদের পজিটিভ জায়গাটা বাড়বে, প্রশাসনিক পদে আছেন পজিটিভিটির জায়গা বাড়বে, আপনার সিদ্ধান্তকে সবাই সম্মান করবে। ম্যারেজ লাইফের জায়গাটা কৃত্তিকার ভালো। ফাইন্যান্স বা রিলেশনশিপের ক্ষেত্রে বৃষর টাইমিংটা ভালো। বৃষ রাশির একটু লাক্সারির কারণে খরচ হতে পারে, যদিও বৃষ রাশির নতুন একটা মুক্তি, নতুন একটা প্রাপ্তি, সন্তানের দিক থেকে পজিটিভিটির মাত্রাটা বৃষ রাশির বাড়ছে নক্ষত্র কৃত্তিকার ক্ষেত্রে। কৃত্তিকার ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা পাবো, ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা স্ট্রাগল থেকে মুক্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো। আমি সাজেশন দেব প্রত্যেক কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রত্যহ গোমাতাকে সেবা করার জন্য। এটি আপনার জন্য একটা ভালো ফলাফল আনতে পারে। এটা আধ্যাত্মিক এবং অ্যাস্ট্রোলজিক্যাল দুটো বেনিফিটই পাবেন। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের মানসিক আবেগ এবং সৃজনশীলতা থাকবে তুঙ্গে। মিডিয়া, গ্ল্যামার, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করছেন তাদের সময়টা সত্যিই ভালো যাবে এবং অনেকে নতুন চাকরি পাবেন। রোহিণীর চাকরি বা কর্মজীবনের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তার পার্সোনাল লাইফ। আর এই জায়গাটা নিয়ে রোহিণী চরম প্রকৃতির ভোগেন, আজকেও ভুগছেন, এখনো ভুগছেন, ভুগে চলেছেন যে ম্যারেজ লাইফ বা পার্সোনাল লাইফটা ঠিক হবে কবে দাদা, এটাই তো আপনার প্রশ্ন। আমি মনে করি আপনার এই জায়গাটা না খুব স্ট্রেসফুল। আমি চাইলেই বা আমি বললেই আপনার হট করে এটা সমাধান হবে না। একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, দীর্ঘদিন ধরেই আপনি এই প্রবলেমের মধ্যে রয়েছেন এবং এটা এত সহজে সমাধান হওয়ার নয়, সেটা আপনিও জানেন। তবে মিডিয়া লাইনে যারা আছেন, গ্ল্যামার জগতে যারা আছেন, ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত রয়েছেন, তাদের প্রচুর পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একটাই সাজেশন দেব রোহিণীকে, প্রতি সোমবার এবং রোজ চেষ্টা করবেন, রোজ খুব অসুবিধা হলে শুধু সোমবারে করবেন, শিবলিঙ্গে কাঁচা দুধ এবং তার সাথে জল অর্পণ করবেন এবং মুখে জপ করুন ওম নমঃ শিবায়। রেগুলার বেসিস এটা চ্যান্ট করুন এবং নির্দিষ্ট সীমা নেই, আপনি জপ করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, বাট 108 বার তো অবশ্যই করার চেষ্টা করবেন। এবং আমি রোহিণী নক্ষত্রের বলে দেব, নতুন করে পার্সোনাল লাইফটা স্টার্ট করার কথা অনেককে হয়তো ভাবতে হতে পারে। নক্ষত্র মৃগশিরার এক অদ্ভুত এনার্জি এবং অনুসন্ধিৎস মন থাকবে। জমি বাড়ি সংক্রান্ত কাজে বড় সফলতা পাবেন আপনি, আমি বলে দিচ্ছি। এবং মৃগশিরা নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা অনেকটা ডেভেলপ করবে, অনেকটা পজিটিভ দিকে আসবে মৃগশিরা। মানসিক চাপটা মৃগশিরার অনেকটা পজিটিভ দিকে আসার সম্ভাবনা রয়েছে, দ্যাটস আর ভেরি শিওর। মৃগশিরা কিছুটা হলেও স্ট্রাগল থেকে মুক্ত হতে পারবেন বলে মনে করছি। মৃগশিরা স্ট্রাগল মুক্তির প্রবল সম্ভাবনা দেখছি। মৃগশিরার কোনো পুরনো জিনিস, হারিয়ে যাওয়া জিনিস, সেটা ঠিকঠাক করার দিকে যেতে পারবেন। প্রতি মঙ্গলবার বা সম্ভব হলে রোজ হনুমান চালিসা মৃগশিরা জপ করবে। মৃগশিরার একটা বড় বাধা এডুকেশন, সেটা চলছে, এটা ম্যানেজ হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে যে ধোকাটা খেয়েছেন, নতুন করে আশা রাখি এই ধরনের বিষয় আসবে না। মৃগশিরা কিছু স্থাবর কিনতে চান, সেটা পজিটিভ হবে। কর্মের ক্লাসিফিকেশন নিয়ে ভাবতে হবে, যেটা করছেন সেটা আদৌ ঠিক লাইনে আছেন কিনা এটা বুঝতে হবে। 3টি টিপস দেব। নাম্বার 1, প্রত্যেক নক্ষত্র বৃষ রাশির এ মাসে অলসতা বর্জন করার চেষ্টা করবেন। নাম্বার 2, অতিরিক্ত জেদকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর নাম্বার 3, কাউকে ঋণ দেবেন না, অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঋণ এ মাসে দেবেন না, এটা আপনার জন্য নেগেটিভ। এই যে বিশেষ বিশ্লেষণটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এর উদ্দেশ্য শুধু ভবিষ্যৎ বলা নয়, বরং আপনার অবচেতন মনকে জাগ্রত করা। যখন আপনি জানতে পাচ্ছেন আপনার লগ্নের তৃতীয় বৃহস্পতি আপনাকে শক্তি দিচ্ছে, আপনার মঙ্গলের শক্তি, মঙ্গল আপনার লগ্নে শক্তি দিচ্ছে, আপনার দ্বিধা ভয় কেটে যাবে, আপনি সঠিক পরিকল্পনা করতে পারবেন, জীবনের বাস্তবিক সিদ্ধান্তগুলিকে অ্যাকসেপ্ট করতে পারবেন। দেখুন, আপনারা প্রত্যেকেই অনেক শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধিতে থাকবেন, সেই কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।